কারণ আজকে নতুন এটা নয়, আরও অনেক ঘটনা এরকম ঘটে দেখা যায়। মেঘালয় পয়লা হনে তো আমরা বেশিরভাগ মানুষ আমরা আসাম থেকে গিয়া বা বরাকভ্যালির মানুষে গিয়া বেশিরভাগ এখানে গিয়া কাজ করে পয়লা তুলে। কারণ এইরকম সাহসী মানুষ, এইরকম অভিজ্ঞতালা মানুষ একমাত্র আমরা আসামের মধ্যেই মানে বসবাস করেন। বাট দুসরা যে স্টেট আছে, অন্য স্টেটের মানুষ এইরকম সাহস করতে পারে না যে মাটির এত গভীরে গিয়া যেন কয়লারা তোলা। এটা অন্য স্টেটের মানুষ এইরকম করতে পারে না। এটা এই পাওয়ারফুল মানুষগুলা শুধু তাকে আমরা আসামের মানুষ। আর আমরা আসামের মানুষ গিয়া পেটর জ্বালায় হোক আর পরিবারের জ্বালায় হোক, পরিবার চালাইতে গিয়া সংসার চালাইতে গিয়া এইরকম একটা রিক্সি কাজ করে। আর এইরকম রিক্সি কাজ করতে গিয়া আজকে দেখা যায় মেঘালয় সরকারের তোমার এতটুকু যেন থাকে না, একটু যে মানুষের প্রতি একটু সাবধানতা বা কেয়ারফুলি এইগুলা তারা বিশেষ করে নেয় না। কারণ এইগুলা তারা স্টেটের মানুষ নয়, এগুলো হইলো আসাম স্টেটের মানুষ থাকে। মেঘালয় সরকারে এইগুলা নিজের মানুষ বলিয়ে ভাবে না। এর লাগে এইরকম একদম আনএক্সপেক্টফুলি এইটা মানে কাজ করে মেঘালয় সরকার এটা কাজ করে। এত বেশি গুরুত্ব দেয় না তারা মানুষ বলিয়া করে না। তারা ভাবে যেন এইগুলা তো একটা খামলা, তাও আবার অন্য রাজ্যের। তো আমি মেঘালয় সরকারটা বিশেষ করে অনুরোধ আমি আমার তরফ থেকে আর আমার বরাকভ্যালির আসামের তরফ থেকে কিয়া যেন এইগুলা মানুষের অতি সত্তর উদ্ধার করা হোক। আর তার নিজ নিজ পরিচয় বা তারার পরিবারের মানুষের কাছে আর্থিক সাহায্যর হাত বাড়িয়ে দোক। কারণ আজকে এটা তো নতুন না, আগে আমরা আরো বছর আগে আগে দেখছি এইরকম কয়লার খনির মধ্যে অনেক বেশি জল হয়। অন্য জায়গার থেকেও অন্য স্টেট কান্ট্রি থেকে মেশিন, বড় বড় মেশিন না এরকম উদ্ধার করা হয়েছে। এইরকম বারবার যাতে না হয়, আর যাতে এইখানেও হয়তো ইঞ্জিনিয়ারের বা অন্য মানুষের গাফিলতির কারণে এইরকম সিচুয়েশন হয়। কারণ যারা কাজ করে এরা তো এত বেশি শিক্ষিত থাকে না, বা এখানে খুব ইঞ্জিনিয়ার গেলামে না। এখানেও আমরার মতন সাধারণ মানুষের গেলামে তারা এত কিছু বুঝে না, জানে না। কিন্তু এটা নিয়ম আসলো যেন এটা একটা যোগ্য ইঞ্জিনিয়ার বা এটার ভালো করিয়া এটার তদন্ত করিয়া এটা পরীক্ষামূলক কাজ করিয়া তারপরে এখানে বিস্ফোরণ করানো বা নিচে মানুষ দেওয়া। কারণ এখানে 100 200 300 মানুষ মাটির নিচে গিয়া কয়লা খনন করে, তার উপরে এইরকম একটা বিস্ফোরণের লাগে যেন আগুন জ্বলে যাব। এরকম তো আমরা সাধারণ মানুষ এইটা গিয়া মানে বুঝতে পারে না। এর লাগিয়া একজন দক্ষ ইঞ্জিনিয়ার, দক্ষ মানুষের প্রয়োজন। এইগুলা দিকে মেঘালয় সরকারে মানে একটু বেশি করে নজর দোক। তাহলে এরকম নজর দিলে হয়তো ভবিষ্যতে এরকম ঘটনা ঘটতো না। কোনো ছেলের বাবা আরা হইতো না, কোনো ওয়াইফ স্বামী আরা হইতো না। এইদিকে একটু লক্ষ্য রাখো। আর খুব দুঃখজনকভাবে হইয়া যারা আজ এখনো পর্যন্ত যারা খবর পাইছি যেন যারা মৃত্যুবরণ করছে তারার আত্মা শান্তি কামনা করি।